দেশের অন্যতম ব্যয়বহুল গণপরিবহন প্রকল্প মেট্রো রেল, অথচ নিরাপত্তা নিরীক্ষায় একের পর এক কারিগরি ঝুঁকি সামনে আসছে। এরই মধ্যে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তৎকালীন হাসিনা সরকারের দ্রুত উদ্বোধনের তাগিদের কারণে কিছু পরীক্ষামূলক কার্যক্রম বাদ দেওয়া হয়েছিল। এমনকি জাপানিজ প্রতিষ্ঠানকে কাজ দিয়ে সরকার দেশীয়ভাবে কোনো কারিগরি তদারকি করেনি। তারই খেসারত হিসেবে ৯টি গুরুত্বপূর্ণ ঝুঁকিতে রয়েছে ব্যয়বহুল এই প্রকল্পটি। উচ্চ আদালতের নির্দেশে মেট্রো রেলের ৯টি গুরুত্বপূর্ণ ঝুঁকির ক্ষেত্র চিহ্নিত করেছে কারিগরি নিরাপত্তা নিরীক্ষা কমিটি। কারিগরি নিরীক্ষায় মিলেছে ৭৩০টি বেয়ারিং প্যাডের বিকৃতি, পিয়ার ও বক্স গার্ডারে ফাটল, ট্র্যাক বসে যাওয়া, অতিরিক্ত কম্পন ও ট্রেনের অস্বাভাবিক ঝাঁকুনির মতো একটি গুরুতর ত্রুটি। প্রকল্পের নকশা, পরীক্ষা, তদারকি ও নিরাপত্তা নিশ্চয়তার পুরো ব্যবস্থাতেই ছিল দুর্বলতা। কারিগরি কমিটির সদস্য অধ্যাপক ডক্টর শামসুল হক জানান, MRT-6 প্রকল্পে ৯টি ঝুঁকি চিহ্নিত করা হয়েছে। সেগুলো সমাধানে করণীয় বলা হয়েছে। মেট্রো রেল কর্তৃপক্ষ তা বাস্তবায়ন শুরু করেছে। প্রকল্প বাস্তবায়নের সঙ্গে যুক্ত জাপানি প্রতিনিধিরা কমিটিকে জানিয়েছেন, তৎকালীন সরকারের পক্ষ থেকে দ্রুত উদ্বোধনের তাগিদের কারণে কিছু পরীক্ষামূলক কার্যক্রম বাদ দেওয়া হয়েছিল। সরকারের চাহিদার কারণে গুরুত্বপূর্ণ কারিগরি বিষয় বাদ দেওয়া পেশাদার সিদ্ধান্ত ছিল না। যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোসলেউদ্দিন হাসান জানান, জাপানিজ প্রতিষ্ঠানকে কাজ দিয়ে সরকার দেশীয়ভাবে কোনো কারিগরি তদারকি করেনি। তার খেসারত দিতে হচ্ছে এখন। অত্যন্ত জরুরি কারিগরি ত্রুটি বাদ দিয়ে জাপানিজ প্রতিষ্ঠান মেট্রো রেল উদ্বোধন করেছে। এদিকে কারিগরি কমিটি তাদের প্রতিবেদনে জানিয়েছে, ২০২৬ সালের ২৭ এপ্রিল পর্যন্ত মূল লাইনের ১০টি স্থানে সাময়িক গতিসীমা কার্যকর ছিল। নকশাগত সর্বোচ্চ গতি ঘন্টায় ১১২ কিলোমিটার হলেও এসব অংশে তা ৬০ থেকে ৯০ কিলোমিটারে নামানো হয়েছে। কারিগরি কমিটির পক্ষে যন্ত্র নির্ভর পূর্ণাঙ্গ গতিশীল পরীক্ষা, পুরো রুটের ট্র্যাক জ্যামিতি জরিপ, স্বাধীন ভূ প্রকৌশলগত অনুসন্ধান করা সম্ভব হয়নি। এজন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বাধীন তৃতীয় পক্ষের পরামর্শ দিয়ে পূর্ণাঙ্গ পরীক্ষার সুপারিশ করা হয়েছে। আজাদ ফারুক, সময়ের আলো।